তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এর নতুন একটি কালার, যেটা ইয়ামা 2024-এ অনেক নতুন কালার আপডেট হয়েছে, কিছু ফিচার্সের দিক থেকেও পরিবর্তন হয়েছে, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। আজকে ফ্যাশনের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে, যদিও বা আপনারা আগে পরে এই কালারটা দেখতে পাননি। ম্যাট রেড, টোটাল কালার কম্বিনেশন, গ্রাফিক্স এবং ফিচার্সের দিক থেকে বড়সড় তিনটে পরিবর্তন হয়েছে, সেটাই আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করব। আর হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ইয়ামার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি নিয়ে চলে এলাম ইয়ামা ফ্যাশিনো 125cc হাইব্রিড মডেলের নতুন একটি আপডেট কালার, যেটা আপনারা আগে পরে দেখতে পাননি, ম্যাট রেড। তো টোটাল বডি পার্টটাই আপনার ম্যাট কালার দেখতে পাবেন। রেডের মধ্যে যে কম্বিনেশনের ছিল আগে, সেটা গ্লজির মধ্যে ছিল, তো এখন টোটালটাই আপনারা ম্যাট ফিনিশ পাবেন। ম্যাট ফিনিশ, টোটাল বডি পার্টটা আপনার ম্যাট ফিনিশ দেখতে পাচ্ছেন। এটা স্পেশাল এডিশন। তো স্পেশাল এডিশন হওয়ার দরুন তিনটে জিনিস আপনারা পরিবর্তন হয়েছে ফ্যাশিনোর ক্ষেত্রে। যদি আপনাদের কাছে ফ্যাশিনোর কোনো মডেল থেকে থাকে, আপনারা ভালো বুঝতে পারবেন। ফ্যাশিনো স্পেশাল দেখতে পাচ্ছেন। তো এই স্পেশাল কালারের মধ্যে কি কি আপডেট হয়েছে, চলুন সামনের দিক থেকে আমরা সেটা লক্ষ্য করে দেখিয়ে দিই আপনাদেরকে। তো প্রথমত কালার গ্রাফিক্সের দিকটা টোটালটাই পরিবর্তন, গ্লজি এবং ম্যাট ফিনিশ এই দুটোর মধ্যে প্রথমত আপনাদেরকে যে বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো, গ্লজিতে কি হয়, একটা সময়ের পরে গ্লজিনেসটা কমে যায় একটু হলেও। তো ম্যাট ফিনিশের ক্ষেত্রে সেটা হয় না। আপনি আজকে এমন কালার দেখছেন, 2-5 বছর গেলে একই রকম দেখতে পাবেন। তো চাবের সঙ্গে সঙ্গে একটা মাঝের পার্ট যেটা জ্বলে গেল, ডিআরএলটা, দুটো পার্টে রয়েছে এলইডি হেডলাইট, যেটা হচ্ছে চাবি অনের সঙ্গে সঙ্গে আপনার শুধুমাত্র ডিআরএলটা জ্বলবে, কিন্তু হেডলাইটটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে জ্বলবে। জ্বালিয়ে দেখিয়ে দেবো আপনাদের। স্টার্ট করলাম, স্টার্ট করার সঙ্গে সঙ্গে আপনার একটা জ্বলবে। এটা দিনের বেলায় রানিং অবস্থায় আপনারা বন্ধও রাখতে পারবেন, যদিও বা এই সুইচের দ্বারা আপনার এই ডিআরএলটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, হেডলাইট দুটো বন্ধ হয়ে গেল, কিন্তু ডিআরএলটা জ্বলেই রইলো। কিন্তু এটা দিনের বেলায় আপনাদের ইউজ করতে হবে, তো রাতের বেলায় তো প্রয়োজন হবেই। এবার অফ করে দিলাম। এবার ফ্রন্টের দিক থেকে তাকালে এই টেকনোলজিটা আপনার দেখতে পারবেন, হাইব্রিড টেকনোলজি। এই টেকনোলজি আসার পরে আপনার মাইলেজের দিকটা অনেকটা বৃদ্ধি হয়েছে, যেটা 16% মাইলেজ বৃদ্ধি হয়েছে, এবং 30% বেশি পাওয়ার জেনারেট করে। চাবি অনের সঙ্গে সঙ্গে যেটা আপনার মিটারে অবস্থানটা দেখতে পাবেন, এই টেকনোলজি যখন ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই করবে, এই এসএসটি আলোটা তখন জ্বলবে। তো ইকোনমিক্যাল রয়েছে আপনার। এটা আরেকবার আপনাদের বলে দিই, আপ টু 10 থেকে 55 স্পিড পর্যন্ত গাড়ি চালানোর নিয়ম যখন আপনার সঠিক হবে, ইসিউটা জ্বলে থাকবে। ইসিইউ ইকোনমিক্যাল লেখাটা আপনার জ্বলে থাকবে। গাড়িতে টেকনিক্যালি কোনো প্রবলেম আসতে শুরু করলে এই ইঞ্জিন ম্যালফাংশন সেন্সরটা কন্টিনিউ জ্বলেই থাকবে। তার দরুন চেক আপ হবে গাড়িতে কোন পার্টে কি প্রবলেম হয়েছে না হয়েছে, সমস্তটা এই এফআই দরুন ধরা পড়বে। এই গাড়িতে অটো স্টার্ট অ্যান্ড স্টপ সিস্টেম রয়েছে, যেটা সুইচ বাইরে দিয়েছে। এটা যখন আপনি অন রেখে রাস্তায় চলবেন, চলতে চলতে কোনো ট্রাফিক জ্যাম বা একটা ইম্পর্টেন্ট কল এলো, আপনি দাঁড়ালেন, 2 থেকে 5 সেকেন্ড একই জায়গায় দাঁড়াবেন, অটোমেটিক গাড়িটা স্টার্ট অফ হয়ে যাবে। আবার পুনরায় চলার ক্ষেত্রে কি, আপনি এটা মোড়াবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। পরবর্তীতে আপনাকে সেলফ বা কিক করতে হবে না। এটাও যাতে দাঁড়িয়ে থেকে তেলটা ওয়েস্ট না হয়, এটা সুবিধার। আর আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে বলবো, এটা হচ্ছে মাল্টি কি ফাংশন, যেটা একটা চাবির দরুন অন, অফ এবং সিটটা ওপেন হবে, এবং হ্যান্ডেল লক একটা সুইচের দ্বারাই হবে। আমি আপনাদেরকে সিটটা ওপেন করে দেখিয়ে দেবো। আচ্ছা, সিটের নিচে যে পোর্শনটা আছে দেখতে পাচ্ছেন, অনেকটাই স্পেস আপনার পেয়ে যাবেন। 21 লিটার পর্যন্ত স্টোরেজ রয়েছে। না, এটার ক্ষেত্রে আপনার লাইটের সুবিধাটা নেই। তো 21 লিটারের স্টোরেজ আপনারা পেয়ে যাচ্ছেন। 5 লিটার 200 ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেটা E20 স্টিকার দেওয়া রয়েছে। তো এখানের ক্ষেত্রে আপনার ব্লুটুথ কানেক্টিভিটি ডিভাইস, এই গাড়ি ফোনের সাথে কানেক্ট থাকবে, তার দরুন কয়েকটা সুবিধা পাওয়া যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা আপডেট হয়েছে, কালারের সঙ্গে সঙ্গে এই ব্লুটুথ ডিভাইসের একটা ফিচার্স যুক্ত হয়েছে, যেটা হচ্ছে অ্যান্সার ব্যাক অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়ির ক্ষেত্রে, যেটা আগে পরের মডেলগুলোতে ছিল না। যারা যারা ফ্যাশিনো বা রেজেডার যে কোনো গাড়ি ব্যবহার করেছে, তাদের তাদের এই ধারণাটা রয়েছে যে কি কি অপশন ছিল এই গাড়ির ক্ষেত্রে। তো তবুও আমি আপনাদেরকে আরেকবার আপনাদেরকে বলে দিই। তো এই গাড়ির ক্ষেত্রে
যেই অপশনগুলো আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্ট অবস্থায়, যে এই গাড়িটা কখন কখন সার্ভিস করাতে হবে, তার মোবিল চেঞ্জের ধরুন রিমাইন্ডার নোটিফিকেশন, মাইলেজ কত পাওয়া যাচ্ছে, একটা রেঞ্জের মধ্যে আপনার লোকেশন দেখতে পাবেন, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট, যেটা হচ্ছে গাড়ির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন। আর একটা নতুন অপশন যেটা হচ্ছে অ্যান্সার ব্যাক অপশন আপনারা পেয়ে যাবেন। এই গাড়ির ক্ষেত্রে কোথায় আপনার গাড়িটা রেখেছেন সেই অপশনটা এই গাড়ির সাথে যুক্ত হয়েছে, এই কালার কম্বিনেশনের সঙ্গে যুক্ত হয়েছে, যার দরুন দামের দিকটা একটু পরিবর্তন হয়েছে। আগের মডেল আর এই মডেলের ক্ষেত্রে দামটা একটু ডিফারেন্ট হয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্স প্রাইস রয়েছে 1,16,000 সামথিং। কনফার্ম জানার জন্য ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করলে আপনারা কনফার্ম জানতে পারবে। আর হ্যাঁ, যদি কারো নেওয়ার চিন্তা ভাবনা হয়, টেস্ট রাইড করার চিন্তা ভাবনা হয়, নাম্বারে যোগাযোগ করলে সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাবেন। এইবার চলে আসবো ফন্টের দিকে। ফন্টের দিকের কথা যদি বলা হয়, দেখতে পাচ্ছেন, তো আমি আরেকটা বিষয় বলে রাখি, স্পেশাল এডিশনে আপনারা 3টে কালার পাবেন। এই কালারটা যেটা আগে রেড, গ্লসি রেডে ছিল, তো এটা সেটা ম্যাট রেডে পরিণত হয়েছে। তো ম্যাট রেড, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু, এই 3টে কালার আপনারা পেয়ে যাবেন স্পেশাল এডিশনের ক্ষেত্রে। স্পেশাল এডিশনের ক্ষেত্রে আপনারা পরিবর্তন এই জায়গাটা থেকে বুঝতে পারবেন, যেটা হচ্ছে 3টেতে কালার অ্যালয় হুইল পেয়ে যাবেন এবং ফ্যাশিনো লেখা এস যুক্ত আছে। তো এটার দরুন আপনারা বুঝতে পারবেন যে এই 3টে কালার স্পেশাল এডিশনের মধ্যে আসে। তো গ্লসির ক্ষেত্রে কি হতো, একটা সময় গেলে পরে গ্লসিনেসটা একটা সময়ের সাথে সাথে অতটাও থাকতো না, কিন্তু ম্যাট ফিনিশের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট ধুলো বালি পড়লেও, মোছামুছি যতই করুন না কেন, ম্যাট ফিনিশ কালারটা একই রকম থাকবে। তো হেডলাইটের উপরে যে পজিশনটা, সেটা আপনার টোটাল গ্লসির মধ্যে চলে আসবে। বাকি সমস্ত পার্ট ম্যাট ফিনিশ দিয়েছে, শুধু গ্লসি বলতে এই পার্টটা এবং এই পার্টগুলো আপনার গ্লসির মধ্যে পেয়ে যাবে। যেটা এই আগের মডেলের ক্ষেত্রে কি ছিল, বাকি পার্টগুলো সব গ্লসি ছিল, কিন্তু এই পোর্শনটা করে ম্যাট ফিনিশ রেড ছিল। তো এইটার ক্ষেত্রে কি আপনি টোটাল ম্যাট ফিনিশ রেড পাবেন এবং এই পার্টটা আপনার গ্লসি ফন্টের যেই পার্টটা আছে, এটা আপনারা ম্যাট ফিনিশ ব্ল্যাক পেয়ে যাবেন। তো এই জায়গাটা করে নাম্বার প্লেট পাঞ্চ আপনাদের করতে হবে এবং নিচে একটা ইয়ামার ব্র্যান্ডিং লোগো দিয়েছে। ফন্টের যে ফেন্ডারটা আছে মেটাল পার্ট, দেখতে পাচ্ছেন টোটালটা মেটাল পার্ট, সহজেই ভাঙবে না, দুমড়ে মুচড়ে গেলেও ভাঙবে না। আচ্ছা, এবার চলে আসবো টায়ারের কথা যদি বলা হয়, টায়ারের দেখতে পাচ্ছেন আপনার বেশ এই কালার অ্যালয় হুইল বডি পার্টের সাথে অ্যাটাচ করে বেশ সোনালি কালারের অ্যালয় হুইল, যাতে খুব সুন্দর দেখায় রাস্তায় চলার পথে সাইড ভিউটা। তো এটা দেখতে পাচ্ছেন সোনালি কালারের অ্যালয় হুইল, যদিও বা অন্য বাকি মডেলের কালার এবং এই মডেলের কালারের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে, আগে পরে আপনারা এই কালারটা দেখতে পাবেন। তো ফ্রন্টের টায়ারের কথা যদি বলা হয়, 90/90 এ আপনার টায়ার পেয়ে যাবেন, যেটা হচ্ছে ম্যাক্সিসের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 90/90 এর এবং ফ্রন্টের যে হুইলের সাইজটা রয়েছে, সেটা হচ্ছে 12 ইঞ্চির অ্যালয় হুইল। দেখতে পাচ্ছেন দুটো সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে ফ্রন্টের যে ডিসপ্লেটা হচ্ছে 190 এর ডিসপ্লে। এটার ক্ষেত্রে আপনার বাইক ব্রেক ক্যালিপার ব্যবহার করেনি, এটা নর্মাল ক্যালিপার দিয়েছে। তো আরেকটা বিষয় যেটা রয়েছে, সেটা হচ্ছে ফ্রন্ট ফর্কটা আপনার টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে সিঙ্গেল একটা হর্নের সুবিধা রয়েছে, যে বেশ জোরে সাউন্ড আপনারা বুঝতে পারবেন, যে এই জায়গায় পোর্শন করে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো সাইড ভিউর দিকে যদি যাওয়া যায়, এই গাড়ির ক্ষেত্রে সাইড ভিউ আপনার যে লেন্থটা দেখতে পারবেন, 1920 গাড়ির অল ওভার লেন্থ লক্ষ্য করতে পারবেন। যেটা হচ্ছে অনেক সময় কি হয়, আপনাদের বাড়িতে রাখার জায়গা নিয়ে একটু সমস্যা হতে পারে, তো সেই সুবিধার্থে আমি আপনাদের বললাম এই গাড়ির অল ওভার লেন্থ 1920 হয়ে যাবে। তো সিট হাইট 780 সিট হাইট আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়ির ক্ষেত্রে। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং গাড়ির অল ওভার ওয়েটের কথা যদি বলা হয়, এই গাড়ির অল ওভার ওয়েট হয়ে যাবে 99 কিলো, যেটা হচ্ছে রেজেডার এবং ফ্যাসিনোতে সেম ওয়েট আপনারা পেয়ে যাচ্ছেন। তো ওয়েটের দিকটা একটু কম রয়েছে। কম থাকার সুবিধার্থে দেখুন, যত ওয়েট বেশি ক্যারি করবে ইঞ্জিন, তত তেলের দিকটা বেশি অপচয় হবে। যত কম ওয়েট ইঞ্জিন ক্যারি করবে, মাইলেজের দিকটা বেটার পারফরমেন্স। এই জন্যই তো আপনার ফ্যাসিনোর ক্ষেত্রে আপনার মাইলেজ ফিডব্যাক যেটা পাবেন, সেটা হচ্ছে 55 থেকে 60 অ্যাভারেজ লং এর ক্ষেত্রে পেয়ে যাবেন, এবং লোকালয়ের ক্ষেত্রে আপনার যে চালানোর উপর ডিপেন্ড করে, তো তাও যেমনই চালান না কেন 50 আপ আপনারা মাইলেজ পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন একটা স্টিকার কম্বিনেশন দিয়েছে, যে ফন্টের সাইজের ক্ষেত্রে যে স্টিকারটা রয়েছে, ফ্যাশনের ক্ষেত্রে এই জায়গাটা করে বুঝতে হবে আপনাদের এস যুক্ত হয়েছে।
তো এটা হচ্ছে ফ্যাশনো স্পেশাল এডিশন। তো নতুন কালার, আপনারা যদিও বা এখনো পর্যন্ত দেখতে পাননি। তো ইঞ্জিনের দিকটা আপনারা এই সাইডটা করে, যেটা হচ্ছে কিকের সুবিধা রয়েছে এই গাড়ির ক্ষেত্রে, কিকও ব্যবহার করতে পারবেন। ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা হলে কিক ব্যবহার করতে পারবেন। পিছনের টায়ারের স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, 110/90 mm, কিন্তু এটার ক্ষেত্রে 10 ইঞ্চির অ্যালয় হুইল দিয়েছে। দেখুন, ফ্রন্টে 12 ইঞ্চি এবং পিছনে 10 ইঞ্চি, এটার তো একটা সুবিধা রয়েছে, একটু ছোট করেছে। তো ব্যালেন্সের একটা ব্যাপার রয়েছে, যে পিছনের চাকা ছোট হওয়ার দরুন একটা ব্যালেন্সও আপনারা বেটার পেয়ে যাবেন এই গাড়ির ক্ষেত্রে। তো এই পিছনের চাকাটাও আপনার ম্যাক্সিসের টায়ার দিয়েছে, যেটা হচ্ছে সিঙ্গেল সাসপেনশন আপনারা পেয়ে যাবেন। ইউনিক সুইংগাম, যেটা হচ্ছে সিঙ্গেল একটা দিকেই আপনারা পেয়ে যাবেন। এই গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, 5000 RPM এ আপনারা 10.3 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। 6500 RPM এ এই গাড়ির পাওয়ার পেয়ে যাবেন। 8.2 PS পাওয়ার আপনারা পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই গাড়ির ক্ষেত্রে পিছনের শেপটা আমি আপনাদের টেল ল্যাম্পটা জ্বালিয়ে দেখিয়ে দেবো। আমি অনের সঙ্গে সঙ্গে আপনার পিছনের টেল ল্যাম্পটা এইরকম শেপ, LED টেল ল্যাম্প আপনার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই টেল ল্যাম্পের দিকটাও আপনার একটু পরিবর্তন হয়েছে, যেটা অ্যান্সার ব্যাকের সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আপনাদের। এই জায়গাটা করে নাম্বার প্লেট পাঞ্চ, দু সাইডে দুটো রিফ্লেক্টর দেখতে পাচ্ছেন। তো পিছন দিকটা একটা রিফ্লেক্টর আপনার পেয়ে যাবেন। টোটাল সামনে এবং পিছনে একই কম্বিনেশনের সোনালী কালারের গোল্ডেন অ্যালয় হুইল আপনারা পেয়ে যাচ্ছেন, 10 ইঞ্চির যেটা। তো এই জায়গাটা করে আপনার সাইলেন্সার মাফলার, যেটা হচ্ছে ফাইবার আইটেম, ভাঙবে না সহজে, বেশ হার্ডি শক্তপোক্ত ভাবেই দেওয়া রয়েছে। এটার ক্ষেত্রে ডবল স্ট্যান্ড রয়েছে এই জায়গাটা করে। এবার এই জায়গাটা করে কোম্পানি ফিটেড হয়ে একটা ফুটরেস্ট চলে আসে, যেটা হচ্ছে দুদিকে পা দিয়ে বসার জন্য। আচ্ছা, এবার চলে আসবো কিছু এক্সেসরিজ পার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। টোটাল এই গাড়ির কিছু এক্সেসরিজ পার্ট হয়, যেটা আমি আপনাদের বলে রাখি, যেটা কোম্পানি ফিটেড হয়ে আসে না। এবার আপনারা চাইলে সেটা পারচেস করে নিতে পারেন। তো প্রথমত যেটা আপনাদেরকে বলবো, এই গাড়ির অলরাউন্ড গার্ড, যেটা হচ্ছে স্টিল কালারের দেখতে পাবে। তো স্টিল কালারের অলরাউন্ড গার্ডের যে প্রাইসটা আসবে 2200 টাকা, যেটা হচ্ছে সামনে এই পোর্শন করে এবং ফ্রন্ট মাডগার্ড এই পোর্শন করে এবং পিছন সাইডটা টোটাল কাভার করবে যে স্টিল কালারের অলরাউন্ড গার্ড এক। দ্বিতীয়ত, পা যেখানে থাকে সেই জায়গাটা করে একটা ফ্লোর ম্যাট আপনারা পেয়ে যাবেন, এটা এক্সেসরিজের মধ্যে। আচ্ছা, এবার দামের দিকটাও আমি আপনাদেরকে বলে রাখি। তো অলরাউন্ড গার্ড যেটা আছে অ্যাপ্রক্স 2200 টাকা। তো সামনে পিছনে প্রোটেক্ট করার জন্য স্ক্র্যাচ গার্ড যেটাকে বলা হয়। ফ্লোর ম্যাটের দাম রয়েছে 350 টাকা, যেখানে পা থাকে এই জায়গাটা করে একটা ম্যাট। এবং সিট কভার এই গাড়ির ক্ষেত্রে সিট কভার আছে 595 টাকা সিট কভার আপনার পেয়ে যাবেন। এবং একটা ফুটরেস আপনার কোম্পানি ফিটেড হয়ে আসে, ঠিক আছে। তো আরেকটা ফুটরেস যেটা হচ্ছে কোম্পানি থেকে আপনারা এক্সেসরিজ হিসেবে পারচেস করে লাগাতে পারেন, যেটা মহিলারা একদিকে পা দিয়ে বসে, সেটার প্রাইস রয়ে যাবে 1000 টাকা। অ্যাপ্রক্স প্রাইস চলে আসবে। কনফার্ম জানার জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। এইবার এই গাড়ির সাউন্ডের কথা যদি বলে, একটু সাউন্ডটা শুনিয়ে দেবো আপনাদের। এক্সস্ট সাউন্ড, স্মার্ট মোটর জেনারেটর হওয়ার দরুন সাইলেন্টলি, আগের গাড়িগুলোতে একটা আওয়াজ হতো দেন স্টার্ট হতো, কিন্তু এই গাড়িটা সাইলেন্টলি স্টার্ট হবে, দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেবো, আমি গাড়িটা আরেকবার স্টার্ট দিয়ে সাইলেন্টলি স্টার্ট হলো, একটা সেফটি ফিচার্স কাজ করছে। যদি রানিং অবস্থায় আপনার গাড়ি কোনো কারণে সাইড স্ট্যান্ড নেমে যায়, শুনতে পাচ্ছেন যে স্টার্ট অবস্থায় রয়েছে, স্ট্যান্ড নামিয়ে দেবো, গাড়ি অটোমেটিক স্টার্ট অফ হয়ে যাবে। এটা সেফটি ফিচার্স রয়েছে একটা, যেটা আপনাদের অনেকটাই সুবিধা দেবে। তো এই গাড়ির এবার দামের কথা যদি বলা হয়, এই গাড়ির অনরোড প্রাইস চলে আসবে 1,16,000 সামথিং দাম চলে আসবে অ্যাপ্রক্স। কনফার্ম জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। টেস্ট রাইড করতে চাইলেন সেটাও করতে পারবেন, সমস্ত ডিটেলস জানতে পারবেন। এবার বলবো ইএমআই এর কথা যদি বলা হয়, এই গাড়ি আপনি
যদি আপনার সিভিল স্কোর 730-এর উপরে হয়, আপনি এই গাড়ি 5,000 টাকা ডাউন পেমেন্ট করে পারচেস করতে পারবেন। এবার বাকি প্রসিডিওর কত করে ইএমআই পড়বে সেটা লগ ইন করার পরে আপনাদের কনফার্ম দিতে পারবো। তবে 730-এর উপর সিভিল স্কোর হলে আপনারা অবশ্যই 5,000 টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়ি পারচেস করতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন, ভাইকে মোটিভেট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন তবে দেখা হচ্ছে এরকম আরো একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।